হালকা মশলায় রান্নাবান্না, সিদ্ধ সিদ্ধ খাবার, হেলদি খাবার এগুলো আর যাই হোক বাঙালিদের জন্য না। কারণ আমরা একদম ভরে ভরে তেল দিয়ে মশলা দিয়ে ভুনা ভুনা করে তরকারি না খেতে পারলে খেয়েই শান্তি হবে না। বাইরের দেশে দেখি লবণ আর গোলমরিচ দিয়ে মাংস সিদ্ধ করে খায়, কিন্তু এটা আমাদের পক্ষে চিন্তা করাও সম্ভব না। যদি তরকারিতে একটা তেজপাতাও কম হয়ে যায়, তাহলেও বাসার লোকজন বলবে কি যেন একটা তরকারিতে কম হয়ে গিয়েছে, ভালো লাগছে না। যে সারা জীবন ধরে ডায়েট করে সেও একদিন মারা যাবে, আর যে সারা জীবন ধরে খেয়ে আসছে সেও একদিন মারা যাবে। তো শুধু শুধু কি দরকার আমার ডায়েট করার? খেয়ে দিয়ে যতদিন বাঁচি ততদিনই শান্তি। আমাদের খাবার দাবার যেরকম আনহেলদি, আমাদের চিন্তা ভাবনাও সেরকম আনহেলদি। কারণ আমরা এটা চিন্তাই করি না যে আমরা হেলদি ফুড খাবো। তো যাই হোক, আমার বাসায় যেহেতু অনেক ধরনের হাঁস পোষা হয়, এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে গেস্টরাও জানে আমাদের বাসায় হাঁস আছে। ওনারা আসার আগেই বলে রাখে যে আমরা এসে হাঁসের মাংস খাবো। তো এই জন্যই আম্মু 2টা 3টা হাঁস একদম মানে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিল, আর আজকে আমি রান্নার সময় পিস করে নিচ্ছি। হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, এই জন্য যেদিন মেহমান আসবে সেদিনই যদি পরিষ্কার করতে যাই তাহলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তাই আগে থেকে আম্মু পরিষ্কার করে রেখেছিল। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি একদম ঝাল ঝাল ভুনা ভুনা করে হাঁসের মাংস রান্না করব। আমার শ্বশুরবাড়ির এইদিকে অনেকেই এই হাঁসের মাংসে নারিকেল বাটা বা আস্ত নারিকেল বা নারকেলের দুধ এগুলো দিয়ে থাকে, কিন্তু আমার বাসার কেউই তেমন একটা এটা পছন্দ করে না। কারণ নারকেল দিলে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, এটা আমার বাসার তেমন কেউ পছন্দ করে না। আমরা একদম ইচ্ছা মতো ঝাল দিয়ে তারপরে মানে কিভাবে ভয়েস দিব, এখন বলছি তো আবার খেতে ইচ্ছা করছে। মাখানোটা যদি হাত দিয়ে করা যায় তাহলে বেশি ভালো, কিন্তু আমার আবার হাত জ্বলার ভয় আছে, এই জন্য আমি এভাবে খুন্তি দিয়েই মাখিয়ে নিলাম। সব মশলা তো আমি মাখানোতেই দিয়ে দিয়েছি, এখানে শুধুমাত্র একটু গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে তারপরে আমি এই মাংসটাকে দিয়ে দিলাম। আর তেমন কোনোই কাজ নেই, এবার শুধু ঢেকে ঢেকে কষাবো। আর মাটির চুলায় রান্না করলে রান্না সহজ হয়, মাংস রান্না সিদ্ধও তাড়াতাড়ি হয়, আর রান্নার যে একটা কালার, উফ, কালারটা একদম অসাধারণ আসে। আচ্ছা, আপনারা কোন মাংস খেতে বেশি পছন্দ করেন? মানে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আমার তো সব থেকে বেশি পছন্দ এই হাঁসের মাংস। শীতকালে যদিও টেস্ট আরেকটু ভালো হয়, কিন্তু গরমকালেও খাওয়া যায়, কোনো ব্যাপার না। আজকে হাঁসের মাংস কিন্তু বেশি একটা ঝোল দিব না, একদম ভুনা ভুনা হবে। আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিব, মানে সিদ্ধ হয় এরকম পানি দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। সবাই ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু করে দিবেন। আল্লাহ হাফেজ।